প্রিয় বন্ধুরা, আরও একবার নবম দশম থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর উঠে আসছে। তৎসহ থাকছে অন্যান্য কয়েকটি ব্রেকিং নিউজ। নবম দশমের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আবার কিন্তু ওএমআর প্রসঙ্গ উঠে আসছে। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যায় চাকরি হারানো প্রার্থীরা। গত বুধবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি ছিল। সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসু এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে হাইকোর্ট নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যত চাকরি এখনও পর্যন্ত বাতিল করেছে তা মুলতবি রাখা হচ্ছে। অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি আপাতত বাতিল হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে তারা চাকরি এখনই ফিরে পাচ্ছেন। স্কুল সার্ভিস কমিশনের খবর কিন্তু উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের যাবতীয় নির্দেশ আপাতত মুলতবি রাখল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের পাশাপাশি এ বিষয়ে যে বড় খবর বেরিয়ে আসছে, নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক মামলায় মহামান্য হাইকোর্টের যাবতীয় নির্দেশকে আপাতত নিষ্ক্রিয়, যেটাকে কেপ্ট ইন অ্যাবেন্স করে দিল মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। তবে চাকরি যে সমস্ত প্রার্থীরা হারিয়েছেন অর্থাৎ চাকরিচ্যুতদের এখনই চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না। পরবর্তী শুনানিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। তবে এই বিষয়টি থেকে কতগুলি প্রাসঙ্গিক খবর উঠে আসছে যে মহামান্য সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের কোনো রায় আপাতত কার্যকর হবে না। পাশাপাশি যে প্রক্রিয়ায় হাইকোর্ট শুনানি করেছে তা সঠিক নয় বলেও জানিয়েছে গত বুধবার মহামান্য শীর্ষ আদালতের সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের ফলে চাকরি হারানো প্রাথমিকের 269 সহকারী শিক্ষক, নবম দশমের 952 জন সহকারী শিক্ষক এবং গ্রুপ সি 842 জনের ভবিষ্যৎ মামলার নিষ্পত্তির ওপরেই কিন্তু নির্ভর করছে। আগামী 26শে এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন মহামান্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাক কমিটির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। বন্ধুরা, এ বিষয়ে মনে রাখা দরকার, বাক কমিটির রিপোর্টের ভিত্তিতেই চাকরি বাতিল করা শুরু হয়েছিল উচ্চ আদালতে। প্রাসঙ্গিকভাবে ওএমআর প্রসঙ্গ উঠে আসছে। গত বুধবারের শুনানিতে সিবিআই তদন্ত এবং ওএমআর শিট ইস্যুতে একাধিক প্রশ্ন উঠে আসে। আইনজীবীরা প্রশ্ন করেন যে বিধি মেনে সরকারিভাবে ডেটা শিট নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কী করে মার্কস মূল্যায়নের দায়িত্বে থাকা গাজিয়াবাদের নাইসার প্রাক্তন কর্মীর কাছ থেকে ক্লোন ডেটাশিট পেল সিবিআই? এই সওয়াল শুনে সিবিআইয়ের জবাব জানতে চান সম্মানীয় বিচারপতিরা। এরপর সিবিআইকে প্রশ্ন, প্রত্যেক প্রার্থীর ওএমআর শিট পরীক্ষা করেছেন কি? সিবিআই জানায়, প্রত্যেক প্রার্থীর আলাদা করে দেখিনি। স্কুল সার্ভিস কমিশনের ওএমআর স্কোর শিট পরীক্ষা করা হয়েছে এবং সেখানেই গরমিল কিন্তু নজরে এসেছে। এরকমই একটি খবর উঠে আসছে নবম দশম সহ একাধিক বিষয় এবং ওএমআর সংক্রান্ত বিষয় নিয়ে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর এই মুহূর্তের জন্য। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।